নবম পে স্কেল ঘোষণার দাবিতে আন্দোলনরত সরকারি কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে আজ রাজধানীতে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন ও আশপাশের এলাকায় জড়ো হলে পুলিশ জলকামান, সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ করে তাদেরকে সরিয়ে দেয়। এতে পুলিশ সদস্য সহ বেশ কয়েকজন আহত হয়েছে। পুলিশের জলকামানের মুখে নবম পে স্কেল ঘোষণার দাবিতে মাঠে নামা সরকারি কর্মকর্তা কর্মচারীরা, ফলে বেশিক্ষণ এক জায়গায় দাঁড়াতে না পেরে তারা ছত্রভঙ্গ হয়ে যান। শুক্রবার বেলা 11টার দিকে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে পুলিশের ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার মুখে অবস্থান নেন আন্দোলনকারীরা। কিছুক্ষণ পর তারা যমুনার সামনের সড়কে জড়ো হতে থাকেন। পুলিশ সরকারি কর্মকর্তা কর্মচারীদের সরে যেতে অনুরোধ করলেও দাবি আদায়ে অনড় তারা। আমাদের বেতন 15 থেকে 16,000 টাকা, আমরা এই বেতন দিয়ে আমরা চলতে পারি না। এই কমিশন গঠন করা হয়েছে, এখন দ্বার প্রান্তে একদম নকিং দ্য ডোর। এই মুহূর্তে তারা আমাদের সাথে প্রতারণা করতেছে। সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে তাদেরকে, এমনকি টিয়ার শেল, এমনকি হচ্ছে আপনার এই যে জল কামান, যেটা আপনার হচ্ছে পচা পানি। এক পর্যায়ে শক্ত অবস্থান নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। শুরু করেন লাঠিচার্জ, ছোড়েন সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাসের শেল। আজকে বাংলাদেশের সরকারি কর্মচারীরা তাদের 3 বেলা ডাল ভাত খেয়ে পড়ার বাঁচার জন্য আন্দোলন করতেছে। আজকের মধ্যে যদি পে স্কেলের প্রজ্ঞাপন জারি না হয় তাহলে আমরা নির্বাচন বয়কট করব। এই বৈষম্য বাংলাদেশে হতে দেওয়া যায় না। কেউ খাবে না, তা হবে না। আন্দোলনকারীরা প্রায় 3 ঘন্টা পুলিশের মুখোমুখি অবস্থান নেন। পরে তারা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে জড়ো হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ছোড়ে। এতে তারা ছত্রভঙ্গ হয়ে যান। আমরা আলোচনায় বসতে চাই, তা না করে প্রশাসনের পুলিশ বাহিনী দিয়ে আমাদের উপর নির্মম অত্যাচার করেছে। দেখেন আমার গায়ের রক্ত বের করে দিয়েছে। আমাদের দাবি নবম পে স্কেল গেজেট প্রকাশ করা। আমাদের একটা আশার বাণী দিবে, আমরা আবার ঘরে ফিরে যাব। ডিএমপি কমিশনার জানান, প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে কোনো ধরনের জমায়েতের সুযোগ নেই। নিরাপত্তাজনিত কারণে বিএনপি সবসময় 29 ধারা মোতাবেক সভা সমাবেশ ঘোষণা করে থাকে এবং ইম্পোজ ঘোষণা করা আছে। এই এলাকায় কারোর ঢোকার নিষেধ এবং ঢুকলে সেটি একটি অপরাধ। সেই কারণে আমরা নবম পে স্কেলের দাবিতে সরকারি কর্মকর্তা কর্মচারীরা কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হলে পুলিশ আবারও তাদেরকে সরিয়ে দেয়। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।